আয়েশা হাসি দিল এক গাল ভরা, যা দেখে আহিল একটু কপাল কুঁচকাল। আয়েশা বলল, আমি তোমাদের সাথে। একটু থেমে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে, আমি তোমাদের সাথে যাব না বাবা। কি? আমি জানি তুই এই জানোয়ারটার ভয়ে এমন বলছিস। ও তোকে ভয় দেখিয়ে রেখেছে তাই না? আহিলকে উদ্দেশ্য করে আয়েশার দাদা। না দা ভাই, ও কিছু বলেনি আমাকে। আহিলের দিকে তাকিয়ে, আমি আহিলের সাথে এই বাড়িতেই থাকব। কি কি বলছিস তুই এসব? আরে হো শালা বাবু, তুমি তো শুনলেই আয়েশা কি বলল, তাহলে আবার ওকে দিয়ে এক কথা বলিয়ে কষ্ট দিচ্ছ কেন? আমি চাই না আমার বউকে কেউ কষ্ট দিক। ইট ক্লিয়ার? আয়েশার দাদা সঙ্গে সঙ্গে আহিলের কলার চেপে ধরল আর আহিল আয়েশার দাদার হাতের দিকে তাকালো। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হলো আমার বোনকে বউ বলার? কেউ না, ও তোর, বুঝলি? এই বিয়ে আমরা মানি না। আহিল আয়েশার দাদার হাতটা কলার থেকে ছাড়িয়ে নিল আর বলল, আরে শালা বাবু, তোমরা মানলে কি মানলে না তাতে আমার কোনো যায় আসে না। আমি আর আশু মানলেই হবে কি, তাই তো বেবি? আয়েশাকে চোখ মেরে, মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী। আর শ্বশুরজি আয়েশার বাবাকে উদ্দেশ্য করে, শুনলেনি তো আপনার মেয়ে কি বলল, এখন আপনারা আসতে পারেন। অপস ব্রেকফাস্টটা করে যান, আমি আবার কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। আহিল জাস্ট শাট আপ। বাবা তুমি চলে যাও ভাইয়াকে নিয়ে। আমার বিয়ে যখন একবার হয়ে গেছে তখন আর আমি এ বাড়ি থেকে বেরাবো না। মা বলতো মেয়েদের শ্বশুর বাড়িতে প্রবেশ করতে হয় 2 পায়ে আর বেরোতে হয় 4 পায়ে এক কাপড়ে। আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না। তুমি প্লিজ চলে যাও, আয়েশা বাবাকে উদ্দেশ্য করে বলল। আয়েশার দাদা কিছু একটা বলতে নিলেই আয়েশার বাবা চোখ দিয়ে কিছু একটা ইশারা করে আর আয়েশার দাদা আয়েশার মাথায় হাত বুলিয়ে আহিলের দিকে একবার তাকিয়ে বেরিয়ে যায়। আয়েশা তখনও মাথা নিচু করে কাঁদছে। আয়েশার বাবা আয়েশার মাথায় হাত দিল আর বলল, আমি তোমার খুশি দেখতে চাই মা। আর কিছু না, তুমি যাতে ভালো থাকবে খুশি থাকবে তাতেই আমরা খুশি। আসলাম। আয়েশার বাবা বেরিয়ে গেলেন। আয়েশার বাবা বেরিয়ে যেতেই আয়েশা আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু আহিল তখন কিছু একটা ভাবছিল। আসলে আয়েশার বাবার করা ইশারা আর কাউর চোখে পড়ুক না পড়ুক আহিলের চোখে পড়েছে। আহিল সেটা নিয়েই ভাবছিল। তখনই আয়েশা আহিলের সামনে এসে দাঁড়ালো আর বলল, এবার খুশি হয়েছিস তো তুই? আয়েশার কথায় আহিলের ধ্যান ভাঙলে আহিল আয়েশার দিকে একটু ঝুঁকে বলল, খুশি হইনি। একটু থেমে, খুব খুশি হয়েছি। পিছনে সরে এসে পকেটে হাত দিয়ে শয়তানি হাসি দিল। আয়েশা আর কিছু বলল না। পিছন ফিরতেই দেখল আহিলের মা দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে আয়েশা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেল। এই দেখে আহিলের মা আহিলের কাছে এগিয়ে এসে বলল, আহিল, কি এমন বলেছিস তুই আয়েশা মাকে যে ও এমন ভাবে কথা বলল বেয়ানদের সাথে, আর তুই ও বাকি এভাবে কেউ কথা বলে? দেখ তো মেয়েটা কি ভাবে চলে গেল, কি বলেছিস বলবি তো? আহিল কিছুটা এগিয়ে এসে সোফায় মাথা নিচু করে বসল। কিছুক্ষণ আগে আহিলের ঘরে আয়েশা রেডি হয়ে এসে দেখল আহিল পিছন ফিরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আয়েশা আহিলের দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে, আহিল তুই ছোটবেলায় যেমনটা ছিলিস এখনও তেমন আছিস? ও না না, শুধু স্টাইলগুলোই এক আছে, মানুষ হিসাবে তুই অনেক বদলে গেছিস আহিল। আমি আর দেখতে পাই না তোর মধ্যে সেই আগের আহিলকে, যে আমার জন্য সব করতে পারত, সব সময় আমার সাথে হাসি মুখে কথা বলতো। আর এখন আমাকে দেখলেই তোর মেজাজ খারাপ হয়ে যায় কেন আহিল? কেন কেন করছিস তুই আমার সাথে এমন? আয়েশা একটা দীর্ঘশ্বাস ফেলে আহিলকে ডাকল। বল কি বলবি? আহিল আয়েশার দিকে ঘুরল আর আয়েশার কাছে এসে আয়েশাকে আপাদমস্তক দেখল আর বলল, আজকে তোর বাবা আর দাদা আসবে মেবি। মানে তুই কি করে জানলি? হ্যাঁ, তাদের একমাত্র মেয়েকে আমি তুলে নিয়ে এসে বিয়ে করেছি, তাও আবার তাদের অজান্তে, আর তারা আসবে না? এটা কি কখনো সম্ভব? আমার মনে হয় না। তাই ওরা আসলে তোকে যদি বাড়িতে ফেরত যাওয়ার কথা বলে তাহলে তুই বলবি তো? যাব না। একদম ঠিক। দ্যাটস গুড। এই তো আস্তে আস্তে তুই নিজেই সব বুঝে যাচ্ছিস কি করতে হবে আর কি না, এমনটাই চাই। এই বলে আহিল চলে যেতে নিল, কিন্তু মাঝপথে দাঁড়ালো আর বলল, বি কেয়ারফুল, যদি কোনো চালাকির চেষ্টা করিস তাহলে কিন্তু। না, আমি তোর কথা মতোই চলব। গুড গার্ল। আহিল যেতে নিলেই আয়েশা ডাকলো আহিলকে আবার। আহিল,
কিছু বলবি? তুই আজকে সকাল থেকে এমন হাইনেক গলার ফুল হাতাটি শার্ট পরে ঘুরছিস কেন? আজ তো শীতও নেই তেমন, আর সবচেয়ে বড় কথা হলো তুই তো একদম ভালোবাসিস না এইরকম ড্রেস তাহলে? আহিল একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়শার এমন প্রশ্নতে কি উত্তর দেবে বুঝতে পারছে না আহিল। ভাবতেই পারেনি আয়শা এই সামান্য জিনিসটা এতটা তাড়াতাড়ি ধরে ফেলবে। আহিল পরিস্থিতির সামাল দেওয়ার জন্য বলল, আবাব আমার পছন্দ কি চেঞ্জ হতে পারে না? ওহ, তাহলে তোর মনুষ্যত্বর সাথে সাথে তোর ভালো লাগা মন্দ লাগাও বদলে গেছে। সরি, আমি বুঝতে পারিনি, পারলে ক্ষমা করে দিস। আয়শা মুখ ফিরিয়ে নিল আর চোখের জলটা মুছে নিল। আহিল আয়শার ঘর থেকে বেরিয়ে এসে মনে মনে ভাবল, সত্যি যদি তুই জানতে পারতিস আমার মনের অবস্থাটা, এই আহিলকে চেঞ্জ হতে তুই বাধ্য করেছিস আশু তুই। এখন আয়শা নিজের ঘরে এসে কাঁদছে, হাউমাউ করে, পারছে না নিজেকে সামলাতে। আয়শার ইচ্ছে করছিল ছুটে বাবার আর দাদার সাথে নিজের বাড়ি চলে যেতে, কিন্তু এটা করলে যদি আহিল সত্যি কোনো ক্ষতি করে দেয় আয়শার পরিবারের, সেই ভয় গ্রাস করে নিয়েছে আয়শাকে। আজকে এই বাড়িতে থাকার সাথে সাথে আয়শা নিজেই নিজেকে কথা দিয়েছে আহিলের এমন ব্যবহারের কারণ খুঁজে বার করবেই। আয়শা যখন কাঁদছিল তখন আয়শাকে পিছন থেকে একজন ডাকল, বৌমনি। আয়শা ঘুরে তাকাতেই দেখল চুড়িদার পরা একটি মেয়ে আয়শার দিকে তাকিয়ে আছে। আয়শা ছুটে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরল আর হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, আরোহী, কোথায় ছিলে তুমি? কেঁদো না বৌমনি। আয়শাকে সোজা করে দাঁড় করিয়ে চোখের জল মুছিয়ে, একটা রাতের মধ্যে আমার জীবনটা পাল্টে গেল আরু। আচ্ছা, তুমি তো তোমার ভাইকে চেনো, প্লিজ বলো আমায় কেন করছে ও আমার সাথে এমন? কি করেছি আমি? জোর করে বিয়ে করেছে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এরকম রুড বিহেভ কেন করছে? ঠিক মতো কথাই বলছে না। তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি, আমি ওর জন্য সব ছাড়তে পারি, কিন্তু ও তো আমার সাথে ঠিক করে কথাই বলছে না। ও আমাকে বিয়ে করেছে এটা নিয়ে প্রথমে রাগ করলেও এখন ভালো লাগে, কারণ আমার জীবনে ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেউ নেই। ওকে তো আমি নিজের পাশেই চেয়েছি সব সময়, কিন্তু ও হিচকি উঠে যাওয়ায় আর বলতে পারছে না। বৌমনি, বৌমনি শান্ত হও, এত হাইপার হয়ো না তুমি, শরীর খারাপ করবে। জড়িয়ে নিল আয়েশাকে আর মাথায় হাত বুলাতে লাগল। আয়েশাও চুপ করে গেল। কিছুক্ষণ পর আয়েশা উঠে বলল, আজকে যদি আনিকা দি থাকতো কত ভালো হতো তাই না? আনিকার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কেন যে আনিকা দি আমাদের ছেড়ে চলে গেল? আয়েশা আবার চোখের জল ফেলতে লাগল। জানো আরু, আমি সারাদিন কত গল্প করতাম আনিকা দির সাথে, সারাক্ষণ জ্বালাতাম বৌদি ভাই করে, কিন্তু হঠাৎ করেই যে কি ভাবে। তুমি কিছু জানো না। কি জানবো আরু? আরু, আহিল পিছন থেকে ধমকিয়ে ডাকলো আরোহীকে। হ্যাঁ ভাইয়া বল। আহিল ধমক দিয়ে বলে, কলেজ যাবি না তুই? যা গিয়ে রেডি হয়ে নিচে আয়, আমি তোকে ড্রপ করে দেব। গো। আচ্ছা ভাইয়া। আরোহী চলে যেতেই আয়শা আহিলকে বলল, এমন বিহেভ কেন করলি তুই আরোর সাথে? কথাই তো বলছিল। ও শাট আপ। আমি এখন তোর কাছ থেকে শিখবো নাকি কি করে নিজের বোনের সাথে বিহেভ করতে হয়? নো ওই, আর একটা ফ্রডের মেয়ের থেকে দূরে থাকাই ভালো। আয়েশা শেষ কথাটা শুনে আহিলের কলার চেপে ধরে বলল, এতই যখন ঘৃণা করিস তাহলে আটকে কেন রেখেছিস এভাবে? বাঁচতে অন্তত দে শান্তিতে, মুক্তি দে আমায়। মুক্তি? হা হা হা, ভুলে যা মুক্তির কথা। আয়েশার হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে, কোনোদিন পাবি না তুই মুক্তি। শাস্তি পেতে হবে তোকে, তোর পরিবারের করা এক একটা ভুলের শাস্তি তোকে পেতে হবে। ইউ হ্যাভ টু পে ফর অল অফ দিস। বেরিয়ে গেল আহিল। আর আয়েশা মনে মনে ভাবতে লাগলো, কেন করছে আহিল এমন? কি কারণ আছে এর পিছনে? কারণ ছাড়া কোনো কিছু করার মতো ছেলে আহিল নয়। আহিলের সাথে থেকেই আহিলকে বুঝতে হবে আয়েশাকে। এইসব ভাবতে ভাবতেই আয়েশার ভাবনায় ছেদ পড়ল। আয়েশা মা। আন্টি। সরি আন্টি, আসলে তখন। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। সারাদিন কি ঘরেই বসে থাকবি নাকি? অনেকটা গম্ভীর ভাবে বলল। না আন্টি, আসলে আমি নিচে যাচ্ছি, বলুন কি কাজ করতে হবে? আহিলের মা রেগে বলে, আর একটা কথা বললে ঠাস করে থাপ্পড় লাগাবো। আরে বিয়ে হয়ে গেছে তোর আহিলের সাথে, এখনও তুই আমায় আন্টি বলবি? আপনি করে বলবি?
না, একদম চলবে না এসব। আমাকে মা বলতে হবে আর তুমি বলতে হবে আমি কিছু জানি না। আয়েশার দিকে পিছন ফিরে, ওকে মা, এবার থেকে নো আন্টি আর নো আপনি, অনলি মাইন তুমি। ওকে। আহিলের মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আচ্ছা হয়েছে, চল এবার আহিল অফিস যাবে মনে হয়। ওকে ব্রেকফাস্ট আর লাঞ্চটা প্যাক করে দিতে হবে তো। মা, চলো। এই বলে ওরা দুজন নিচে চলে গেল। নিচে নামতেই দেখলো আহিল বসে আছে সোফায়, আর আহিলের গা ঘেঁষে বসে আছে একটি মেয়ে, যার পরনে একটা লেডিস শার্ট, যার উপরের বোতাম দুটো খুলে রাখা, আর একটা ব্ল্যাক শর্ট স্কার্ট। দেখেই বোঝা যাচ্ছে গায়ে পড়া স্বভাবের। আয়েশার ভীষণ রাগ হলো এটা দেখে। আহিল ও কফি মগে চুমুক দিতে দিতে আর চোখে আয়েশার দিকে তাকালো, আর আয়েশা ভেঙচি কেটে রান্নাঘরের দিকে চলে গেল। আহিল এসব দেখে শুধু মুচকি হাসল। এদিকে আয়েশার আগে গোজগোজ করছে। রান্নাঘরে গিয়ে আয়েশার ইচ্ছে করছে হাতের সামনে থাকা ব্যালনি দিয়ে ওই মেয়েটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু পারছে না। আহিলের মা এসে বলল আয়েশাকে আহিলের জন্য কফি নিয়ে যেতে। আয়েশা, মা, তুই তো জানিস আহিল কফি খেতে কত ভালোবাসে, আর তার মধ্যে আজকেও নাকি বাড়ি থাকবে, অফিসে যাবে না। জানা মা, একটু কফিটা দিয়ে আয়। আচ্ছা মা। আয়েশা কফি নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আয়েশা কোনো কিছুর সাথে পা বেজে গেল, আর হাতের কফিটা চলবে